হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো এখন আমরা চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। এটা লাহিড়ী বাবার পার্কিং এরিয়া। আশ্রমে ঢোকার আগে একটা পার্কিং এরিয়া হয়, সেই পার্কিং এরিয়া বাগান মতো। তো আমরা সেদিনকে ভিড়ের মধ্যে গেছিলাম, পিকনিক ছিল, সেই কারণে আমরা অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে আসছিলাম। টোটো ছেড়ে দিয়েছিল, সেখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো তোমরা যখন এমনি টাইমে আসবে তখন এখানে ফাঁকাই পাবে, ওখানে তোমরা গাড়ি বা টোটো যাই হোক ওখানেই দাঁড়ায়। তো আমরা বিকেলের দিকে গেছিলাম, সেজন্য ভিড়টা আরেকটু বেশি ছিল। এটা দেখো বাইরের দিকে এটা বাইরের এরিয়া। এখানে দেখো কত রকম মেলা বসেছে, বেশ একটা ছোটোখাটো মেলা, বাচ্চাদের বেশ ভালো লাগবে। বিভিন্ন স্টল বসেছে, চায়ের স্টল, বিভিন্ন স্ন্যাক্সের স্টল, ফলের দোকান, অনেক রকমের দোকান। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তাহলে চলো আশ্রমের দিকে ঢোকা যাক। এটা আশ্রম, আসলে এটাকে বলা হয় আধারালয়। তো এটা আধারালয়ে ঢোকার মেন গেট। তো ওখান দিয়ে আমাদের ঢুকতে দেয়নি, কোনো প্রোগ্রাম ছিল হয়তো, এজন্য ওখানটা বন্ধ ছিল, ওখান দিয়ে ঢুকতে দেয়নি। আমরা একটু সাইড দিয়ে এলাম। তো এই আশ্রমটা তোমাদের সকাল 10টা থেকে বেলা 12টা অবধি খোলা থাকে। আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তোমরা 60 টাকা দিয়ে কুপন কেটে তোমরা দুপুরের ভোগ প্রসাদও গ্রহণ করতে পারো। আর বিকেলবেলায় খোলা হয় 4টে থেকে 6টা অবধি। এর মধ্যে তোমরা যে কোনো দুটো টাইমের মধ্যে যে কোনো টাইমে তোমরা চলে আসতে পারো। আমরা যেহেতু শীতকালে গেছি, সেজন্য দেখো দুপাশ দিয়ে কত সুন্দর গাছে ফুল হয়েছে। তারপরে এখানে আরও বিভিন্ন পাখি, তারপরে একটু চিড়িয়াখানার মতন তোমরা দেখতে পাবে। তো দেখো এখানে পাখি আছে, দেখো কত ফুলের বাগান, প্রচণ্ড ভালো দেখতে লাগছে। এগুলো তোমরা গরমকালে গেলে পাবে না দেখতে, শীতকালেই যাওয়ার চেষ্টা করো, ভালো লাগবে দেখতে। তাহলে চলো এখন দেখতে থাকো। এই আশ্রমে আসার জন্য আমরা ব্যান্ডেল স্টেশন থেকে টোটো ভাড়া করে এখানে এসেছিলাম। তো আমাদের ওখান থেকে ভাড়া নিয়েছিল পার হেড 40 টাকা করে। এছাড়াও তোমরা আরেকটু বার্গেনিং করে নিও, আর না হলে তোমরা আদি সপ্তগ্রাম স্টেশনে নেমে ওখান থেকেও আসতে পারো। ওখান থেকে এই আশ্রমটা একটু কাছে হয়। তোমাদের যেরকম ইচ্ছে তোমরা সেরকমভাবেই আসতে পারো। এই আশ্রমটা এত সুন্দর করে সাজিয়েছে, তাই না? কি ভালো লাগছে দেখতে। এখানে দেখো কত লোক ছবি তুলছে, এখানে দাঁড়াচ্ছে, দেখো কি সুন্দর। আগেকার যুগে যেমন গ্রাম্য পরিবেশে যেমন দুর্গা মাকে নিয়ে যাওয়া হতো, ঠিক সেই রকমই সাজিয়েছে। আর এখানে আরেকটা মূর্তি আছে দেবীর। তো একটু দাঁড়াও, আমি এখনও তুলতে পারিনি। এবার আমি যাব। এই দেখো এখানে এখন এত সুন্দর লাগছে মায়ের মূর্তিটা। তোমরা অবশ্যই একবার এসে এখানে দেখে যেও, খুব ভালো লাগছে।
আমরা এখন মন্দিরের ভিতর ঢুকবো। তো মন্দিরে যেহেতু কোনো ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমি বাইরেরটুকুই শুধু তোমাদের দেখাতে পারবো। এই মন্দিরটা অনেকটা তোমাদের অমৃতসর, পাঞ্জাবের অমৃতসরের আদলে তৈরি। তো তোমাদের দেখতে ওরকমই অনেকটা মনে হবে, যারা যারা দেখেছো তাদের ঠিক ওই রকমই মনে হবে। তো আমার তো বেশ ভালো লেগেছে। আশা করছি তোমরা যারা যারা এখানে আসতে চাও অবশ্যই এসো একবার, সপরিবারে এসো, ভীষণই ভালো লাগবে। একদিনের ছুটি কাটানোর জন্য তো এই জায়গাটা বেস্ট আমার মনে হয়েছে। তো তোমরা অবশ্যই এসো, আর অবশ্যই একবার অন্তত এসে এখানটা দর্শন করে যেও। আর আমাদের ভেতরে দর্শন কমপ্লিট, আমরা বাইরে চলে এসেছি। বাইরে একটু ছবি তুলে তারপরে আমরা আবার হাঁটা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। তাহলে আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।